আমাদের এই কালচারটাকে আরো আহ, উপরে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সরকার আমাদের দিকে নজর দিতে হবে আমাদের এই কৃষ্টি কালচারের উপরে, এবং আমাদের এই কালচারটাকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন দেশে আমাদেরকে নিয়ে যেতে হবে, আমাদের কালচার শোটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের এখানে পারফর্ম করতে ভালো লাগে, আমরা অনেক আনন্দিত। আমাদের ওই এলাকায় যে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছেন, বিশেষ করে গারো, হাজং, কোচ, কৈতি, টালু, বানাই, এই নৃগোষ্ঠীদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি এবং তাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি আমরা চর্চার মাধ্যমে বিশেষ করে সঙ্গীত এবং নৃত্য আমরা প্রাধান্য দিচ্ছি। এই বিল্যমান সংস্কৃতি আমরা ধরে রাখার চেষ্টা করছি, তাদের শিল্পীদের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং বিভিন্ন উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা এই সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি। আসলে ভবিষ্যতে এই কালচারাল একাডেমি আরো উন্নত হওয়া দরকার। এখানে একটা মিউজিয়াম, আর উন্নত মানের একটা মিউজিয়াম দরকার, যেখানে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে রক্ষা চর্চা করা দরকার। এবং এখানে একটা স্টুডিও, আমাদের যে হারিয়ে যাওয়া গানগুলো যাতে আমরা রেকর্ডিং করে রাখতে পারি, অনেক বিষয়বস্তু আছে সেগুলো যদি আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে সেগুলো যদি সংরক্ষণ করতে পারি তাহলে আরো বেটার হবে, বা নতুন প্রজন্মরা সেইখান থেকে আগ্রহ পাবে। তো একাডেমিতে এসে প্রথমেই দেখলাম যে আমাদের এই এলাকার সাংস্কৃতিক এক অনুষ্ঠান হচ্ছে, খুবই মনোমুগ্ধকর, যেটা দেখলাম ভালো লাগলো। এছাড়া আশেপাশে ঘুরে দেখলাম, সেটা হচ্ছে যে সব আমাদের এই এলাকার যে উপজাতীয় বিভিন্ন বিভিন্ন উপজাতীয় ধরন সবগুলো সুন্দর করে এখানে উল্লেখ করা আছে, দেখতে সুবিধা হচ্ছে। মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে সাংস্কৃতিক বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত আছে, যেগুলো আমরা ঘুরে দেখছি। বিশেষ কালচারাল একাডেমি আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জ্বল করবার জন্য, আলো দেবার জন্য, অনুপ্রাণিত করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করছে। এই কারণেই নিঃসন্দেহে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের এই এলাকার গারো, হাজং, কুচ এবং অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ওদের কালচারটাকে জাতীয়ভাবে এবং বিশ্বের কাছে তুলে ধরেছে। বিগত অনেক দিনই জাতীয় প্রোগ্রাম, যেমন স্বাধীনতা দিবসে এই একাডেমির পক্ষ থেকে বিগত দিনে বিশাল এক বহর ঢাকায় আমাদের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। রেডিওতে অনেক প্রোগ্রাম করেছে। এই একাডেমি প্রতিষ্ঠা হওয়ার পরে এই অঞ্চলে অনেক উপজাতীয় শিল্পী তারা জাতীয়ভাবে এবং বিভিন্ন জাতীয় সংগঠনের সাথে তারা সম্পৃক্ত হতে পেরেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সনে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য, তাদের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুকে ধারণ করার জন্য, উজ্জীবিত করার জন্য এবং টিকিয়ে রাখার জন্য এই একাডেমি প্রতিষ্ঠা করেন। এবং এই একাডেমি প্রতিষ্ঠার ফলে এই এলাকায় সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন একটা দিকের সূচনা হয়েছে। সবাই সংস্কৃতি বলতেই মনে করে বিরিশিরি কালচারাল একাডেমি, এরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে। এবং যে কোনো জাতীয় দিবসগুলোতে এই কালচারাল একাডেমি নানান রকম অনুষ্ঠান আয়োজন করে, আলোচনা সভা করে থাকে। ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার জন্য বিভিন্ন অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের তারা আমন্ত্রণ জানিয়ে বক্তৃতা মালার ব্যবস্থা করে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করে। সেদিক থেকে স্থানীয় ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার ক্ষেত্রে একাডেমির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের এখানে অনেক কার্যক্রম থাকে, বিশেষ করে সকল জাতীয় দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি। আর তারপর এই অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যেসব জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, আমরা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর প্রধান উৎসব আমরা সাড়ম্বরে পালন করি। তারপর আমাদের এখানে আমরা এই কদিন আগে আমরা বিজ্ঞপ্তি দিলাম যে এখানে সঙ্গীত এবং নৃত্যের 3 মাস ব্যাপী একটা বুনিয়াদী প্রশিক্ষণ হবে। সেটা প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক লেভেল ক্লাস 3 থেকে হাই স্কুল পর্যন্ত, 10ম শ্রেণী পর্যন্ত যারা ইচ্ছুক তারা 3 মাস ব্যাপী এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী 3 মাস ওনাদের যে বেসিক যে শিক্ষাটা এটা ওনারা দিবেন। বর্তমানে আমাদের এই সব কার্যক্রম চলছে। তো আমরা তো জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় এই একাডেমি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তো সেই কমিউনিটির একজন হিসেবে এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? আহ, আমি সৌভাগ্যবান যে আমি এরকম পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীগুলোর জন্য, এবং আমি নিজেও আহ, এর একজন সদস্য। তো আমি এই দায়িত্ব পালন করতে পেরে আমার কাছে ভালোই লাগে, এবং আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে সরকারি যে সুবিধাগুলো এবং যে আমাদের যে জাতিগোষ্ঠীগুলোর যে সব আহ, সীমিত হলেও যেসব আহ, প্রাপ্যতা রয়েছে, যেগুলো ওনাদের অধিকার, সেগুলো আমাদের দিক থেকে, একাডেমির দিক থেকে আমরা সকল প্রকার সহায়তা দেওয়ার চেষ্টা করি। এই একাডেমির সমৃদ্ধির জন্য কি কি প্রয়োজন ভবিষ্যতের জন্য? আসলে এখন যে মূল সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের একাডেমিতে এখন আম, জনবল সংকট রয়েছে। আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেই, এখানে গবেষণা কর্মকর্তা নেই, এখানে একটা লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরি দেখাশোনার লাইব্রেরিয়ান নেই, এখানে একটি দৃষ্টিনন্দন জাদুঘর রয়েছে কিন্তু জাদুঘর যে দেখভাল করার মতো কোনো মানুষ নেই। এরকম হচ্ছে অনেকজন এখানে ছিলেন কালচারাল কর্মকর্তা, উনি রিটায়ার্ড করে চলে গেছেন। তারপর আর লোক না হয়নি। সঙ্গীত শিক্ষিকা, সঙ্গীত শিক্ষক ছিলেন, উনি রিটায়ার্ড করে গেছেন। তো ওনাদের স্থলে স্থলাভিষিক্ত কেউ হয়নি। তো আমাদের এখন আমরা যে কজন আছি আসলে গড়ে কমপক্ষে ৩ জনের দায়িত্ব একজনকে সামাল দিতে হচ্ছে আমরা যারা এখন আছি। তো এই অতি দ্রুত যদি জনবল সংকট যে শূন্যস্থানগুলো পূরণ করা যায় তাহলে মনে হয় গতিশীলতা আর আরো ফিরে আসবে। আমরা তো সবসময় দেখি যে আপনারা খুব চমৎকারভাবে বিভিন্ন দিবসে অংশগ্রহণ করেন, বিভিন্ন কর্মসূচি করে থাকেন। তাছাড়া সব মিলিয়ে আপনাদের যে এই ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি বিডিসির যে বর্তমান কার্যক্রম, সেটি সুধী সমাজের মানুষজন বা দুর্গাপুরের মানুষজন বা নেত্রকোনার মানুষজন বলছেন যে খুবই চমৎকার। তো আরো চমৎকার করতে হলে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন বা গ্রহণ করা যায়? আহ, আপনারা জানেন আমরা আমাদের এই বিরিশিরি কালচারাল একাডেমি 1977 সাল থেকে ভালো এক সাংস্কৃতিক ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রেখে যাচ্ছে। বিভিন্ন জাতীয় দিবসে জাতীয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও অংশগ্রহণ রয়েছে। তো আমাদের যে আহ, সংকটগুলো রয়েছে এখানে, এখন নতুন গণতান্ত্রিক সরকার এসেছেন, আমরা আশা করব এই নতুন গণতান্ত্রিক সরকার যদি সুদৃষ্টি দেন, এটি হচ্ছে সচল বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একমাত্র সচল একাডেমি, এবং এটার দায়িত্ব আসলে অনেক এবং প্রত্যাশা অনেক। এবং এটা এই একাডেমির আমরা যদি প্রাপ্তি হিসেব করি, প্রাপ্তিও কম নয় আসলে। তো আমরা আহ, দুর্গাপুরবাসী, এই এলাকাবাসী, নেত্রকোনাবাসী, আমাদের সবার প্রত্যাশা যাতে পূরণ হয়, আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক ভাবেও যাতে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের এই এলাকার সুনাম সারা বিশ্বে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা করি। সর্বশেষ প্রশ্ন, আমরা জানি আপনি একজন কবি এবং খুব পদচারণা রয়েছে বর্তমান বাংলাদেশে যে কজন তরুণ কবি রয়েছেন তাদের মধ্যে আপনি একজন। পরাগ মিছিল নামটি আসলে কবি পরাগ মিছিল উঠে আসে এবং কবি পরাগ মিছিল উঠে আসলে অন্যরকম একজন ব্যক্তিত্ব চলে আসে আমাদের সামনে। কবি পরাগ মিছিলের দৃষ্টিতে আহ, এই একাডেমিকে আপনি কোথায় নিয়ে যেতে চান আপনার মেয়াদকালের মধ্যে? স্বপ্ন তো অনেক। যেমন আমি স্বপ্ন দেখি যে আমাদের যে সুভেনিয়র যে জানিরা বের হতো, এটা নিয়মিত বের হবে। এগুলো এটা ছাড়াও আরো দুটো পত্রিকা বের হতো, এগুলো বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। আমি চাই যে বুদ্ধিবৃত্তিক এবং শিক্ষাক্ষেত্রে, এবং যে আমাদের আহ, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের, বাচ্চাদের, কলেজের, তারা যাতে সংস্কৃতিবান মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং শিল্প সাহিত্যের প্রতি মানবিক গুণাবলী নিয়ে যাতে বেড়ে উঠতে পারে, এটা আমার প্রত্যাশা।